নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, অনেক সময় কিছু মানুষের মুখে সাদা দাগ সৃষ্টি হয়ে যায়, যা দেখতে খুব খারাপ দেখায়, কিন্তু কোন গাছের ছাল লাগালে মুখের সাদা দাগ কমে যায়? উত্তরটি হলো, মুখের সাদা দাগের মতো সমস্যা কমানোর জন্য সাধারণত নিম গাছের ছাল ব্যবহার করা যেতে পারে, কারণ নিম গাছের ছালে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ছত্রাক সংক্রমণের সমস্যা কমায় এবং ক্ষতিগ্রস্ত ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে। তবে মুখের সাদা দাগের সঠিক চিকিৎসার জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরি। প্রশ্ন, শরীর সুস্থ রাখতে যে কোনো মরশুমি সবুজ শাকসবজি ও ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। তবে লাল রঙের জন্য বিট খেতে পছন্দ করেন না অনেক মানুষই, কিন্তু বিট খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে ভিটামিন বি6, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামের মতো বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ এই বিট, তাই বিট খাওয়া ভালো। তবে বিটে থাকা ফাইবার হজম শক্তিকে শক্তিশালী করে তোলে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। তাছাড়া আমাদের সারা শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখে বিট, তাই বিট খাওয়া ভালো। প্রশ্ন, আজকাল কোনো বিষয়ে সঠিক তথ্য জানার জন্য বেশিরভাগ মানুষই গুগলে প্রশ্ন করে থাকে, কিন্তু পুরো পৃথিবী জুড়ে গুগলে প্রতি মিনিটে কতগুলো প্রশ্ন করা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, গুগলে প্রতি মিনিটে গড়ে প্রায় 38 লাখ প্রশ্ন করা হয়, যা প্রতি সেকেন্ডে 60,000 প্রশ্নের সমান। তবে এই সংখ্যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। প্রশ্ন, খাবার খাওয়ার সময় অনেক মানুষই স্যালাড খেতে পছন্দ করে, কিন্তু স্যালাড খাওয়ার সময় শসার সঙ্গে টমেটো খেতে নেই কেন? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, খাদ্য বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে টমেটো এবং শসা কখনোই একসাথে খাওয়া উচিত নয়, কারণ টমেটো বেশি অ্যাসিডিক এবং শসা ক্ষারীয়, তাই তাদের হজমের সময়ও ভিন্ন হয়। তাই টমেটো আর শসা একসঙ্গে খেলে বদহজম, পেট ফোলা বা পেটে গ্যাস হতে পারে। এমনকি হজমের সমস্যা থেকে অ্যাসিডিটির সমস্যা পর্যন্ত অনেক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। প্রশ্ন, একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? উত্তরটি হলো, একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে তা তার ওজনের উপর নির্ভর করে। অর্থাৎ যদি কারো ওজন 70 কেজি হয়, তাহলে তার শরীরে প্রায় 5.6 লিটার রক্ত থাকবে। তবে শিশুদের তুলনায় প্রাপ্ত বয়স্কদের শরীরে বেশি রক্ত থাকে। আবার পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে সাধারণত একটু কম রক্ত থাকে। প্রশ্ন, মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে মাছ, মাংস, ডিম, যা না থাকলে পেট ভরতেই চায় না। কিন্তু টানা 1 বছর যদি মাংস না খাওয়া হয়, তাহলে কি হবে? উত্তরটি হলো, 1 বছরের জন্য কোনো ব্যক্তি যদি মাংস খাওয়া ছেড়ে দেয়, তাহলে গড়ে তার ওজন 10 কেজি কমে যাবে। এমনকি কোলেস্টেরল, রক্তচাপ, হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই হ্রাস পাবে। তাছাড়া মাংস প্রেমীদের তুলনায় ভেজিটেরিয়ানদের মধ্যে
ডায়াবেটিসের সম্ভাবনা অনেক কম দেখা যায়। তাই 1 বছর মাংস না খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে নোংরা অবস্থায় গাড়ি চালানো অপরাধ? উত্তরটি হলো সিঙ্গাপুরে নোংরা অবস্থায় গাড়ি চালানো একটি অপরাধ হিসেবে মানা হয়, কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য কঠোর আইন রয়েছে এবং গাড়ির বাইরে ময়লা বা নোংরা থাকলে তার জন্য জরিমানা হতে পারে। আসলে সিঙ্গাপুর সরকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এই নিয়মগুলো কঠোরভাবে প্রয়োগ করে। প্রশ্ন, ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য বিখ্যাত? উত্তরটি হলো ভারতের আসাম রাজ্য চা উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং নীলগিরি পাহাড়ের চা পৃথিবী বিখ্যাত। তবে আসাম চা সাধারণত শক্তিশালী এবং গাঢ় রঙের হয়, আর দার্জিলিং চা খুবই সুগন্ধি এবং স্বাদের জন্য পরিচিত। প্রশ্ন, আমরা আমাদের 2 চোখের সাহায্যে পৃথিবীর সমস্ত জিনিসই দেখতে পাই, কিন্তু কোন প্রাণীর চোখ আকারে সব থেকে বড়? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় চোখের অধিকারী প্রাণী হলো তিমি, বিশেষ করে ব্লু হোয়েল বা নীল তিমি, কারণ এর চোখের আকার প্রায় 25 সেন্টিমিটার বা তারও বেশি হয়ে থাকে। আসলে বিশাল আকারের চোখ তিমিকে তাদের গভীর সমুদ্রের পরিবেশে দেখতে সাহায্য করে। প্রশ্ন, রাতে বিছানায় যাওয়ার আগে মুখে কি নিয়ে বসে থাকলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে? উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে মুখে লবঙ্গের টুকরো নিয়ে বসে থাকলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে অতিরিক্ত মোটা হয়ে পড়লে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়? উত্তরটি হলো মালদ্বীপে অতিরিক্ত মোটা হয়ে পড়লে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে, কারণ এই দেশে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য ও ফিটনেসের কিছু নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। বন্ধুরা, যেখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।